তুমি কি করে ভুলে গেলে মুসলিমদের সেই গৌরবময় রাজত্বের কথা, সাম্রাজ্যের কথা? কিভাবে ভুলে গেলে আধিপত্যের কথা? কিভাবে ভুলে গেলে খেলাফতে রাশেদার সুবিচারের দিনগুলো? কিভাবে ভুলে গেলে উমাইয়া খেলাফতের বিস্তৃত সীমানা, যা পূর্বে চীন থেকে পশ্চিমে স্পেন পর্যন্ত ছড়িয়েছিল? কিভাবে ভুলে গেলে আব্বাসী খেলাফতের জ্ঞান চর্চার স্বর্ণযুগ? কিভাবে ভুলে গেলে আন্দালুসের কর্ডোবার জ্ঞানের রাজ্য, যেখানে ইউরোপের রাজপুতরা শিক্ষার জন্য আসতো? কিভাবে ভুলে গেলে সেলজুকদের গৌরব, যারা ইসলামী সংস্কৃতি ও জ্ঞানকে একেবারে ছড়িয়ে দিয়েছিল তুর্কিস্তান পর্যন্ত? কিভাবে ভুলে গেলে মোগল সাম্রাজ্যের শাসন, যেখানে স্থাপত্য, বিজ্ঞান ও শিল্পকলার চূড়ান্ত বিকাশ ঘটেছিল? কিভাবে ভুলে গেলে উসমানী খেলাফতের শক্তিমত্তা, যারা 600 বছর ধরে বিশ্বের একটি বড় অংশ রাজত্ব করেছিল? তুমি কি করে ভুলে গেলে সেই মুসলিমদের মহিমান্বিত শাসনের ইতিহাস? কিভাবে তুমি ভুলতে পারো? কিভাবে ভুলে গেলে ফাতিমীয় খেলাফতের কায়রো, যেখানে জ্ঞান ছিল রাজা? কিভাবে ভুলে গেলে আহমদনগর, বিজাপুর, গুলকন্দার মতো দক্ষিণ ভারতের মুসলিম সালতানাতগুলো? কিভাবে ভুলে গেলে তৈমুরের সাম্রাজ্য, যার ভয়াল পদক্ষেপে কেঁপে উঠেছিল বড় বড় রাজ্য? কিভাবে ভুলে গেলে আফ্রিকার মালি সাম্রাজ্য, যেখানে সোনা ছিল সড়কে? কিভাবে ভুলে গেলে আলমরিভাইদ ও আলমোহাদের শাসন, যারা আন্দালুস ও উত্তর আফ্রিকাকে একেবারে আলোকিত করে ফেলেছিল? কিভাবে ভুলে গেলে আইয়ুবী সাম্রাজ্য, যার নেতৃত্বে সালাউদ্দিন আইয়ুবী রহিমাহুল্লাহ ক্রুসেডারদের পরাজিত করেছিলেন? তুমি কি করে এই ইতিহাসগুলো ভুলতে পারো? তুমি কিভাবে ভুলে গেলে মুসলিমদের সেই দুনিয়া কাঁপানো সাম্রাজ্যগুলোকে? কিভাবে ভুলে গেলে মামলুকদেরকে, যারা মঙ্গোলদেরকে থামিয়ে দিয়েছিল আইনে জালুতে? আপনি কি করে ভুলতে পারেন এগুলো? কিভাবে ভুলে গেলে দিল্লি সালতানাতের কথা, যারা উপমহাদেশে ইসলামের ভিত্তি গড়েছিল? কিভাবে ভুলে গেলে সামানিয়াদের কথা, যারা পারস্যে জ্ঞান ও সাহিত্যকে সোনালী যুগে নিয়ে গিয়েছিল? কিভাবে ভুলে গেলে গজনবী সালতানাতে, যারা হিন্দ উপমহাদেশে ইসলামের বিজয়ের সূচনা করেছিল? তুমি কি করে ভুলে গেলে মুঘল সাম্রাজ্যের আলমগীর আওরঙ্গজেব, যার তাকওয়া ও শাসন আজও ইতিহাসে উজ্জ্বল হয়ে আছে? কিভাবে ভুলে গেলে হাজ্জ রাজাদের, যারা আফ্রিকা থেকে হজের কাফেলা নিয়ে যেতেন মক্কায়? তুমি কি করে এত সমৃদ্ধ ইতিহাস ভুলে গেলে? তুমি কি করে ভুলে গেলে মুসলিমদের ঐতিহাসিক সাম্রাজ্যের কথা, আধিপত্যের কথা? কিভাবে ভুলে গেলে গারবালের সেনাপতি, যাদের নেতৃত্বে মুসলিমরা বাইজেন্টাইনদের পরাজিত করতে সক্ষম হয়েছিল? কিভাবে ভুলে গেলে আফগানের সুলতানিদেরকে, যেখানে ইসলামের শক্তি, সমৃদ্ধি বিস্তার লাভ করেছিল? কিভাবে ভুলে গেলে তুর্কি অটোমান সাম্রাজ্যের সীমানা, যা 3 মহাদেশে ছড়িয়ে পড়েছিল? কিভাবে ভুলে গেলে মালি সাম্রাজ্য, যার সমৃদ্ধি এবং বাণিজ্য ছিল পৃথিবী জুড়ে বিখ্যাত? কিভাবে ভুলে গেলে ইউসুফ সালতানাত, যাদের শাসনকালে আন্দালুসের মুসলিমদের মধ্যে শিখন এবং সাংস্কৃতিক নবজাগরণ হয়েছিল? তুমি কি করে ভুলতে পারো? তুমি কিভাবে ভুলে গেলে আলমোরিভিদদের শাসন, যারা পশ্চিম আফ্রিকার মুসলিমদেরকে একতাবদ্ধ করে শক্তি সঞ্চার করেছিল? তুমি কিভাবে এত সমৃদ্ধ ইতিহাস ভুলে গেলে এত তাড়াতাড়ি? তুমি কিভাবে ভুলে গেলে মুসলিমদের সেই মহিমাময় সাম্রাজ্যের কথা? কিভাবে ভুলে গেলে কোরাইশীয় সাম্রাজ্য, যা ইসলামে বিশ্বের প্রথম শক্তি হিসেবে আবির্ভূত হয়েছিল? তুমি কিভাবে ভুলে গেলে আফসেনের মুঘল সাম্রাজ্য, যার শক্তিতে ভারতের একাংশ শাসিত হয়েছিল? কিভাবে ভুলে গেলে তুমি শাম সাম্রাজ্য, যেখানে দামেস্কের রাজধানীতে ইসলামী বিজ্ঞানের বিকাশ ঘটেছিল? কিভাবে ভুলে গেলে সাফাভিদ সাম্রাজ্য, যার ইরানে